হতে 18-19 বছরের মধ্যে নামাজ দোয়া ফরগিলি দে মাঝদি রাজনৈতিক ব্যস্ততা আল্লাহ বলি ফরিন নেওয়া ভারস নেতারে সমুদি বল্লা বলি ফরিন নেওয়া ভারস আজিয়া যেতে তোর বয়স গিয়ে তোর যেতে নাকি আতেক কান বাগিয়ে ঠেঙে কান লুলো গিয়ে হনুমিকে খন হাম গরিব না ভারর আজিয়া তোর খন দলে নগসের হনুকে তোর নবীরের এই ঠেমন মধ্যে বন্ধা আয় আমি আল্লাহর কাছে ফিরি আই ফাফিরু ইলাল্লাহ ও বান্দা বেগুন আল্লাহর নিকে দূর মারো আল্লাহ হদা বান্দা তুই হতা বিয়ে নাই অপেক্ষা করিতে চাই দেখি রে আয় আয় তুই শুধু আয় রে খরার খসনা তোর দলে জি নগরী বেগিন আমি আল্লাহ মুহূর্তর ভিতর নগরী কেমনে আয় রে তুই হরেন খসনা পরওয়ারদিগার আলম আয় 20 বছর বয়স দিল আজিয়া 50-60 বছর বয়স পর্যন্ত ও আল্লাহ কত প্রকারের নাফরমানি করলাম কত প্রকারের গুনাহ করলাম পরওয়ারদিগার আলম আজিয়া যাতে বয়স বাড়ি গিয়ে অফারগ গিয়ে আজিয়া যাতে শরীর ভাঙে গিয়ে আজিয়া যাতে দুর্বল গিয়ে গো সুস্থ গিয়ে গই আর এখনো কি আই নগজের ও আল্লাহ অনেক কাগরে আর শেষবারের মতো গছিল না আল্লাহ হদা বন্ধা তুই যেতে আর হাসে ধরা দিব লাই আড়ি আড়ি এরা আবি আমি আল্লাহ তোর মিকে দূরিয়ে নজাইম না অবন্ধা তুই যেতে আর মিকে এক বসাবি আয় তরিকে হাত দূর মেরিয়ম অবন্ধা তুই যদি আর মিকে হাত আইস আয় তোর মিকে দুই হাত দূর গিয়ম অবন্ধা তুই যদি আর মিকে দূরি দূরি আইস জয় একথা বুঝিল গই আমি আল্লাহ তোর কুদরতর কুলত তুলি লইম না সুবহানাল্লাহ ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরা تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام الله পাক পরওয়ারদিগার আলম হাদিসে কুদসির মধ্যে বয়ান ফরমান ও বান্দা যত নাফরমানি যত অন্যায় অপরাধ করিস আমি আল্লাহর কাছে আই তুই আইতে দেরি হইব হইতে দেরি হইব দে ও বান্দা 80 বছর 100 বছরের যত নাফরমানি আছে যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ ব্যাগিন এক শব্দের মধ্যে আই মাফ করে দিম সুবহানাল্লাহ मायूस न हो अहल जमी अपनी खता से मायूस न हो अहल जमी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से ए जगह से देखनी এটার হনুমিকে যে শান্তি দিতেন মধ্যে আল্লাহর খলিফা ফাটাই বললে বলি ওই ফেরেশতা যারারে ফাটায় এটার সরদার আছিল যে ফেরেশতা ওনার মেইন সরদার আছিল ইবলিস শয়তান কানার রাইসুহুম ইবলিস ইবলিস ইবা শয়তান এন কোন জায়গা নাই যেটা শয়তানের ইবাদত না করে সিজদা না করে ইয়াবুদুল্লাহ তারাতান ফিস সামা ওয়া তারাতান ফিল আরদ ওয়া তারাতান ফিল জান্নাহ খতন ইবাদত করি আসমানত আর খতন জমিনত আর খতন জান্নাতত तमाम পৃথিবী ইবাদত করি এবার আল্লাহ এই ফেরেশতাগুলোর ডাহিরে হদ আই জমিনের মধ্যে আর গো খলিফা নিযুক্ত করি বললে আর গো মানুষ বানাই বললে তখন ফেরেশতা বেগুন আল্লাহর হাসা আপত্তি করে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আল্লাহ জমিনের মধ্যে এন হতুন মানুষ খেললে বানর যারা এটা যাইরে ফাসাদ করিব মারামারি করিব কোন খেললে বানাইতে লাগবে না আচ্ছা আর এটা জমিনে তাই ফাসাদ করিব মারামারি করিব কিন্তু ফেরেশতা হলে কেন জানে হ্যাঁ ফেরেশতা হলে গায়েব জানে গায়েবের কথা হইলে বেগুন ডরা যাবে ও ফেরেশতা হলে গায়েব জানে না তোরা হই কেন
হাদাইতে রাখই দে জিনলর উপর কিয়াস করি কি তো কিয়াস মানে অনুমান অর্থাৎ ইয়ার আগত জিনলর ফাটাইতে জমিনত ইতেরা যেতে মারামারি করি কি মানুষ হলো গরিব ইয়ান ওর অনুমান করি কিয়াস করি হদ দে ও আল্লাহ মানুষ কি আল্লাহ ফাটাইতেন উনি তো জমিনত মারামারি তো হইছে বাজাত গরিব এন হদ দে অথবা মানুষ হল যে এটা জমিনত আইরে ফসাদ গরিব ইয়ান আল্লাহ ফেরেশতার সামনে আলোচনা করি কি এত ফেরেশতার হদ দু গেলা বানাইতেন তাহলে মানুষের সৃষ্টি আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গড়তে খলিফাতুল্লাহ ফিল আরদ ফি তানফিযিল আহকামিশ শারঈয়্যা আল্লাহর বিধিনিষেধ আল্লাহর হুকুম আল্লাহর নিষেধ জিন আছে ইনর জমিনের মধ্যে বাস্তবায়ন করি মানুষ হলরে ইনর প্রতি আগ্রহ ইনর প্রতি মানুষ হলরে দাওয়াত দি এইভাবে মানুষ যেন জিন্দগি বসবাস করিতে পারে ইয়ে নয় মানুষ বানানোর উদ্দেশ্য ইয়ে আল্লাহর খলিফা জমিনের মধ্যে নিযুক্ত করেন মানে মানুষ কিভাবে একজন আরেকজনের দুঃখ সুখ বুঝিব একজন আরেকজন আল্লাহ আন্তরিকতা দেখাইব ই ব্যক্তির এটা মানুষ বানানোর ভিতরে আছে শুধু ইবাদত উদ্দেশ্য নয় শুধু ইবাদত উদ্দেশ্য হলে ফেরেশতা হলো হইত ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ও আল্লাহ অনর ইবাদত সাবাদত যা গরা ভরে জিকির আজকে যা গরা ভরে নারা নগরিন নে তা আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন আই মানুষ কি আল্লাহ বানারিয়া নাই জানি দে তারা না জানাস তাহলে আল্লাহ জিন জাতি এবং মানব জাতি এই দুই জাতিরে আল্লাহ সৃষ্টি করিয়ে দে এক নম্বর আল্লাহর পরিচিতি লাভ করো দুই নম্বর সেই আল্লাহর গোলামি গরি গরি এর হায়াত ছাড়ো সেই আল্লাহর ইবাদত গরি গরি হায়াত ছাড়ো এখন ইবাদত তান অন্তরিকে গরিকে ইয়ান আল্লাহ যুগে যুগে আল্লাহ দুই প্রকারের সিস্টেম চালু রাখে ও গইদে কিতাবুল্লাহর পদ্ধতি আর গইদে রিজালুল্লাহর পদ্ধতি এই যে আর আগতে মুহাদ্দিস হুজুর হইলো মাযহাবের ইমামদের অনুসরণ করন এই মাযহাবের ইমাম মুজতাহিদিনে কেরাম যারা আছে উন কি উনইদের রিজালুল্লাহ উন আল্লাহর নির্বাচিত ব্যক্তি তাহলে কিতাবুল্লাহ মানে আল আসমানি কিতাব সমূহের ফত রিজালুল্লাহ মানে যুগে যুগে এই কিতাবুন মানুষ হলরে বুঝাই দেই না ব্যক্তি হলর ফত দুনুয়া লাগে শুধু কিতাবুল্লাহর দ্বারা যথেষ্ট নয় সমস্ত বান্দা কিতাব বুঝানোর শক্তি না রাহে শুধু রিজালুল্লাহ ব্যক্তির দ্বারা যথেষ্ট নয় ব্যক্তি জিয়ান হরিয়ান মানিন না পারে কিতাবুল্লাহ মিলেন নেই না যাব দুনিয়ার সমন্বয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই সিস্টেম চালু রেখেছে সফল কাম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিতে কিন্তু হতে আর হায়াত তান আর চলাফিরা উড়ুক বুড়ুক ইন যদি নবীওয়ালা তরিকায় হয় ইন যদি নবীর আদর্শ এবং সুন্নত অনুযায়ী হয় तमाम পৃথিবীর মানুষ ব্যাকুল ওয়াবি হয় আজ জিন্দেগি পর গেল তো গই ইন দুয়া বৈশারি কে সগো দিয়া না পারে ডাক্তার অসুবিধা আইতে কি জবাব দিবার সময় আছে না এদিন গরিবের সময় হয় ফাটাফাটি গরিবের সময় হয় এল্লো দোয়া দি গরিবের সময় হয় জমিনত তো নিলাম যার ভিতরে 70 বছর বয়স কি হইতে তাই যে নির্ণয় করি না পারে দরুদ শরীফ বই ভরি বলে তে ভরি তো ফরিবি তো হাত আজ হজ্জা করি মনে হইল উঠতে পারবে যা আমল করো নবীর আদর্শ নবীর সুন্নত আজিয়া तमाम পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমানল মুসলমান জাতির নাম শুনিলে আসে হয়তো উনকো জাত নাকি উনর কোনো বেলু আছে না কোনো সিস্টেম আছে না কোনো নিয়ম আছে না উন তো এনক জাত কি হইতে মসজিদ তো আগর হাতারত ওয়াজ তো আগর হাতারত মন্দিরত যাই দেড় আগর হাতারত
কোনো বেলু নেই, কোনো সিস্টেম নেই, কোনো ধর্ম নেই, যেতে জিয়া মনে হয় ঘরে দেয়। এত লাইতে বেইমান হল আর লাতির হাটল বানাই মারত দেয় না মারত। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হুজুরে ভবিষ্যৎবাণী করলেন। قال رسول الله صلى الله عليه وسلم يوشك الامم উম্মত হাসইয়া আওশাকা ইউশিকু আফআল মুকারাবা হাসইয়া ১৫০০ বছর আগে হতে হাসইয়া আইছিল ওই এই আনো টেলিফোন করি কেন হ্যালো হদুরে সুজড়া কথা হাসইয়া কইবল লাই সমাজ সমিতি তো ফুটিয়া না করি এন্ড ইতি যদি রে ফেনি টেলিফোন করলি ওটা হদুর আসছে সাথে হাসইয়া হইয়া ইতি তাড়াতাড়ি গাড়ি লই ওটা বাইক দিয়ে যাই স্টেশন থেকে দেখি আবার টেলিফোন করলি হড়া আর তো মিরেশ্বর কি ওটা তুই হাসইয়া হইয়া সারাই আই তো ফুটিয়া বলি আরে বুড়িয়ে আই ये ১৫০০ বছর আগে রসুল হত হাসইয়া উম্মত হাসইয়া কি হাসইয়া দে আদা আমাতাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেবে এনেকন সময় আইবে দে তোমরা মুসলমান হলরা মানুষ হলে ডাহি ডাহি দত দিদি লই যাই দতর খানা হাইতে গেলে এটা যেন মানুষ খানা রেডি হলে জনা জনা ডাহে আদার করি বিয়ে রেডি আইয়ে বইজো ইল্লা খানা হাইবল্লা বোনা করে ডাহি ডাহি রসুল ১৫০০ বছর আগে হদ একখান সময় এন আইবে তো উম্মত দেবে বেঈমান কাফের হলে তোর ডাহি ডাহি লই যাই জহরা দিব তো মারিবলে বলে সাহাবায়ে কেরাম হলো তুমি বুঝুন মই হদুজুর আর মুসলমান এক লাখ ননি ১ লাখ মুসলমান এক থেকে মুসলমান সংখ্যায় কমে যাইব ওই দিন আরো সাহাবায়ে কেরাম হলো হদ ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন হুজুরে তারা সংখ্যা কমে যাইব ওই দিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার লা ইয়াসদ ১ লাখে না এত মুসলমান বিয়াদে কোটি নয় শত কোটি ফারা যাবে গই তো এই যুগুন মুসলমান তাই বেঈমান হল আবার মুসলমান হল মারন হতে সুজা হতা নজুর খেল লাইবে দে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইবে দে গনাত আছে দাঁত ভাই ফল নাকি এনে গনিবে দে বাংলাদেশে তো সনা পার্সেন্টেজ গনিলে হতে আর বাংলাদেশিয়ান মাশাআল্লাহ ৯৫ ভাগ মুসলমান এর নগনে ইবে যে পার্সেন্ট গনে দে আদম শুমারি ইবে পার্সেন্টেজ হিসাব করে দে কিন্তু মুসলমান হারে হয় দে কলমা আর কি নিত্যার রাহ শুধু যেই কলমা বললে মুসলমান হয় এই কলমাই তো বুঝাল্লা আছে এলে বহুত জায়গা দা বুঝাল্লা ইতে বহুত কে ফরকি দে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কিরোড়াইবে কা ফরকি তো মুসিবত দোয়া হদাই মুসলমান কলমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কি এতলা ভরি দি দে আর হতুন আছে না দুনিয়াত এত কিছু বিকৃতি গরর কলমাও বিকৃত করতে হই গানের সুর মিলি গেলাই ডুলোর আওয়াজ হল্লাই এক্সাস্ট হয়ে গেলাই কলমা ভরতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইরে দুম করিয়ে ওটা ডুলোর মধ্যে দেখি দে বাড়ি মানে দুলোর আওয়াজ হল্লাই দো ওই ইবারে মিলে দে তো অর্থমান কি হই তোর ওয়াবি শুননি বেগিন ইত্তার খেতা ভিতর যা ভাই রাখবাড়া অর্থমান কি হই ইত্তার খাওয়া যায় তুই যে গানের সুর মিলে বললাই কলমারে বিকৃত করলি লাইভের যে নটা নিলি
অর্থ কি হয়ে যেতে লাই বেরেন নটানি লা ইলাহা বললি দে অর্থ হয়ে যেতে অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাহবুদ আছে ইমান আছে না ইমান নেই যেটা আবার ওয়াবি শুনলে করলে হুজ্জা করার দিয়ে আহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যদি টানিলে সঠিক শুদ্ধ অর্থ হইব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর যদি লা ইবারে নটানো গানল্লা মিলিবেল্লাই ডুলোর বাড়িল্লাই এডজাস্ট হইবেল্লাই তাহলে অর্থ হইব যে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে তল্লাই গান বড় হইয়ে কলমা বড় নয় জিন্দেগি তো ওয়াবি সুন্নির খোঁজা নগরী সবাই বইয়ের আগে দি কলমা শুদ্ধ করিল ই খোঁজাবে নগরী তো মুসলমান হইব তাইব হইলে হয়তো ফেলাস্টিক মারা ফেলাস্টিকের বিলে রে উন্দুরে ডরাই নে নামাজে দেখান তো মুসলমান হলে কাফের হলে না ডরার কে হয়তো আরা মুসলমান নয় আরা তো ফেলাস্টিক মারা মুসলমান আর এনে নামে মুসলমান দে হামে হাস কর্মে আর স্বভাব চরিত্র মন মানসিকতা এত নিচু মানের হয়ে যে আর ইসলামের আদর্শরে নবীর আদর্শরে এন ভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করিতে तमाम পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমান হলে সমস্ত বেঈমান হলে সমস্ত ইহুদি খ্রিস্টান হলে এই মুসলমান জাতির নাম শুনিলে আসে দে ডক্টর ইকবাল আতাল্লাহ হিন্দু আনি নাসারানি সব সাল সালনে বাইরে গরে হিন্দু আনি নাসারানি সব সাল সালনে বাইরে গরে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি ফাটান তুমি বলতে পারো সৈয়দ তুমি নেতা তুমি ফাটান তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি সংখ্যায় আসি দে বাস্তবিক নেই এটা প্রায় 250-300 কোটি মুসলমান তাম পৃথিবীর মধ্যে এত বিপুল সংখ্যক মুসলমান তাহানোর পরেও সামান্য একখান ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দৈন্য উল্লেখযোগ্য কোনো মানুষ দেখানো যায় তাম বিশ্ব অথচ মুসলমান জাতিটা এমন এক জাতি আছিল কোটি না লাগের শুধু একজন মুসলমানের নাম শুনিলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শের খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর একজনের নাম শুনিলে সেই যুগের বড় বড় ইহুদি খ্রিস্টান বেঈমানর বড় বড় রাজা বাদশা যারা আছিল তারার শাহী মসনদ সিংহাসন সহ ব্যাগুণতুন কম্পন শুরু হয়ে যেত আজিয়া মুসলমান ব্যাগুণের নাম লদ্দ বেঈমান হলে ব্যাগিন ঠাট্টাই করের মুসলমানের নাম শুনিলে মতর হেও প্রতিপন্ন করের কারণ এতে মুসলমান গণাত আছে দে খামদ মধ্যে কোনো মুসলমান না গণিত না এটা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান বল আতুম ইয়াউমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান রাসূল হাতে তোমার ডরবই জিন বেঈমান হলত তুন আছে ডরিয়ান আল্লাহ তুলি বলে
তোমার ভিতরে কেন ওহান ডালি দিব। ওহান মানে দুনিয়ার মোহাব্বত এবং মৃত্যুর ভয়, এই দুইয়ান জিনিসে তাম দুনিয়ার মুসলমান বেগুনের বুক বানাই ফেলবে। এনা অন্যায় দেহারিয়া দেয়ের কেউ দিকে দেয় উতার দিন দি ওরা কি এত গাও তোর নাই ন দে হারণ কি হদিতে যদি রায় মানা করি সহ্যকে করার কই ইতি উলারে দিয়া দিল্লি ইতে যদি আমি মানা করি এই দুনিয়ার বেঈমানল ইহুদিয়ল খবরদার ফিলিস্তিন আরেকজন মুসলমান স্বপ্ন তুলিস আতি কি তেরা বেগুন যদি আরো যাবা করে এটা লাড়ে মারলে মারবে আর না মারলে হই সব দুনিয়া মানি ওকারাহিয়াতুল আর সাহাবায়ে কেরাম ইতেরা শুধু একজনের বয়ে তাম দুনিয়ার সমস্ত বেঈমান কাফেরল বেগুন তত্তরা খাইত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশা, সারা অর্ধ পৃথিবীর মধ্যে রাজত্ব করি কি দে থালি দিয়ে হর গাদ দি কি হর থালি দিয়া হর হযরত উমর ইয়ে এল্লা কিছু নমুনা দেখা যাচ্ছে আফগান রাষ্ট্রীয় মশওয়ারা মিটিং করত হড়া খোলামেলা উড়ানত বইরে মানত বইরে বেগুন ফুল ধরিব তো বিশ্বের মানুষ হলো সাহায্য আসে সাজাও হোর হো ধর হ্যাঁ হোরি বাদি বাদি বলে দেশ পয়সা না দেব ইনশাআল্লাহ। ইনি হইতে সাহাবায়ে কেরামল নমুনা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, রাষ্ট্রনায়ক। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফত আমলের মধ্যে অনে খেলাফত উমর জীবনী ফরন না ইবে রাষ্ট্রনায়ক নাকি একজন সাধারণ মানুষ কোনদিন বুঝিত পাইতেন নয়। কোন প্রকারের বাহিনী নাই, কিছু নাই, সাদা সিধা জীবন, খুব সাদা সিধা ভাবে চলাফেরা করে। আসল মানুষ দিতে রানা বেশি স্লোগান দে বেশি উপাধি লাগাই দে উন আসলত মানুষ নয়। আসল প্রকৃত মানুষ দে যারা নিজের দরানো দে দরবেশ হনকে সিনের ফান লাগিলে তাড়াতাড়ি লুয়ে যাগই উন দে প্রকৃত মানুষ। ঠেইটেল্লা বলে নামত তো ভরে যাগই দে উন মানুষ কয় যে হারে 42 1000 জন 1000 গ্রাম হই খুঁজে মিঠে নে পারে 42 এক কাম হই বেগি মিঠে গি ফটিয়ে মাদ্রাসার ফতোয়া বিভাগের মধ্যে বহস চলে। ও জিলহজ মাসের সানু দিলে নকসুল দাড়ি মুছিতে দি ইন নহাড়িব তো হনে যারা কুরবান ঘরের ইতেরা নাকি যারা কুরবান নগরের ইতে নহাড়িব ইয়েল বহস চলে। বড় বড় মুহাদ্দিস আল্লাহ হন উল্লেখযোগ্য সমাধানত পৌঁছাই না পারে কিয়া হাদিসের মধ্যে আছে দে ইযা রাআইতুম হিলাল যিল হজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। হাদিসে আছে তোমরা যাতে জিলহজ মাসের চাঁদ দেবে যারা যারা কুরবানি করি বললাই ইচ্ছুক ইচ্ছা আছে ইতেরা সুলদারি মুছিতে দি নহাড়িবে মুক্তগি নহাড়িবে ইতেরার ব্যবহার আছে। এখন আরা তো হদ দিয়ে যারা কুরবান করিব ইতে রো নহাড়িব, যারা কুরবান নগরিব ইতে রো নহাড়িলে কুরবানি সওয়াব পাইব। হাদিসের মধ্যে আছে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত বয়ান করে ইবা আইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললে হন সম্পদ নাই কেন করবে আ কুরবান কি দিলে করবে আতকো গরু আছে দিবে দিয়ে আসে তো দুই রে কিছু হয় কিছু বেশি রে সংসার চলাই ইবে দিয়া কুরবান করে গেলে তেমন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত না ইবে তুই নজরাই ইবে দিয়ে তুই চলাই তুমি জীবন রোজগার করার তুই ইবে নজরাই তো হাত গিয়া
তুই একটা কাম কর জিলহজের সানুড়তে লইয়ে কুরবানির জন্তু জবে করানোর আগ পর্যন্ত শরীরের কোনো অঙ্গ তুই পৃথক নকরিবে চুল মুখ দাড়ি ইত্যাদি নক্তকি নহাড়িবে ফুতিলকে তামাম উজহিয়াতিক আল্লাহ তোমার কুরবানি সওয়াব দান করিবে কিন্তু অনেক হাদিসের মধ্যে আছে যে ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া তোমার ভিতর যারা যারা কুরবানি করিবার ইচ্ছে আছে ইতারা তো শেষে বলে 42 হাসে গিয়ে শেষে 42 হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হাসে গিয়ে যে ইয়ানের সমাধান কি হইতে রে অথচ যারা গিয়ে এই যুগল্লাই উনি তো সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত গাজী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হানামাদের মুহাদ্দিস মাওলানা ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি যুগের সবচেয়ে বড় বড় মুহাদ্দিস হল 42 হাসে যাইয়ের হদ হুজুর আর আছে খোদ কুরবানি জাতুন ওয়াজিব নয় ইতো যদি সুলদারে মসজিদতে দি না হাডিলে কুরবানি সওয়াব পাইবো হর এখন হাদিসত আছে তো যারা তো কুরবানি করিবার ইচ্ছা আছে তার কথা না তো বলে শুধু এক কথা জবাব দিয়ে দে হয়তো ইচ্ছা তো বেগুনত না আছে কিয়া সম্বলে ভরা ইতিলে ঘরের আর কিয়া করি না পারে কিন্তু ইতে তো না ঘর দিতে তুনো তো ইচ্ছা আছে ই কিতাবি জবাব না ডাইরেক্ট ইলহামি জবাব ইলহামি মানুষ হইতো কিয়া নজি হযরত উমরের নাম ব্যক্তি যিনি অর্ধ পৃথিবীর বাদশা কে নসিনে ই সিংহাসনে বলে জিনে দে এন রাস্তা মাড়ি যদি মনে করি দিব সাধারণ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এন কো সাদা সিধা মানুষ রাস্তা বাই আড়ি বসতি মেনশে ফুতার দাম ফুসাল লইতে অজাড়া আজিয়া ফুতা কিতে চলের ফুতা বিয়ারি মনে করতে দে দোষিনি আর ইয়ারা এনে দুই এক শব্দ মাতি জানিলে এরে বাপ রে বাপ আল্লাহ আমাকে না হস গবেষক কেন ওরা হস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসন করিয়ে দেয় অর্ধ পৃথিবীর শাসন করিয়ে দেয় হনফকারের বাহিনী ফৌজ বোর্ড গেট কিছু সাদা সিধা চলে মসজিদে খুতবা দিতে উঠছে হযরত উমর এনে সাম্যযোগ্য সাধারণ মানুষ ধরেন অটো রিক্সা চালা দিয়ে গরিব মানুষ দিয়ে গিয়ে হযরত উমর খুতবা শুরু করিবার আগে হযরত উমর খুতবা শুরু করিবার আগে দিয়ে হদে উমর রাহ খুতবা ইত্যান নদ্য তুই জুব্বা গাত দিয়ে দে হর গাত দিয়ে দে তোমার এই খরিবে এলে খরিন তো যুদ্ধের মধ্যে গনিমতের মালিশ এবার আরো বেগুন একখান একখান ভাই আর কি একখান দিয়ে পুরা জুব্বা নয় তোমার গান দি ওই একা তুই রাষ্ট্রনায়ক দে এখনো বাক করে বেশি আর তো পারা 2 গজ বেজ লইও নি ইয়ানোর জবাব দ তো খুতবা শূন্য আমরা এখন হাজির কি কত হনে রাষ্ট্রপতির মন্ত্রী হত নয় রাষ্ট্রনায়কের একজন বিশ্বলা হত আর দেশের কো মেম্বার হলাম আতি তারিখ কিরোড আইজ বুট গই দেশনি এসনি 8 দিন নয় আর 2 লাখ টাকা মোটরসাইকেল হত লইস এই আল্লাহ মাতা হ্যাঁ নেই লই দে তোর সইল কাট কাট দিলই তো सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है একজন সাধারণ মানুষ হযরত উমরের হদে আগিয়ে না জবাব দাও তো খুতবা দিও
হযরত তোমার বউ কি আল্লাহর কাছে দোয়া করে তো শুকর আদায় করে ও আল্লাহ আর এন জনগণের প্রতিনিধি বানাইলাম দে যেই জনগণত্ব আর কোন হাজ লইলে সন্দেহ আইলে সাথে সাথে আর পরিষ্কার করি বললে বলে প্রশ্ন করি পারে আলহামদুলিল্লাহ শুকর আদায় করে চাই এই জামানাত যদি ইল্লা হনগর নেতা বক্তব্য দেটে মধ্যে ইবার সামনে দিয়ে ইয়ে এই নেতা সাহেব পৌরসভার মধ্যে 12 ঘন্টা জাগালো বিল্ডিং তুললে তো ঠিয়াই আনর হিসাব দাও এই যে বিরোধী দল মামলার তারা ধর থানা ফোন কর উল্টাই তারা দড়ি পুলিশের দিবি আর হযরত ওমর সাথে সাথে বইয়ের সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হযরত ওমরের সন্তান তিয়ে হদ ও মুসল্লিয়ানে কেরাম আর আব্বা ঈদের রাষ্ট্রপতি আর আব্বা যুদ্ধয়ানের মধ্যে গিয়ে আই আর আব্বার ঘরে গেলাম অনরাত তুমি সন্দেহ লাগে দে অনরার যে হদ দিয়ে হরিণ কেন অনরাত যুব্ব পরিপূর্ণ নয় কিন্তু আর বাহর গান ওই একা ইয়ানোর জবাব আই দিল অনরারে কারণ এই যুদ্ধ ইয়ানত আই যেতে গেলাম আইও এল্লা কেন হর ভাইলাম আর বাহত্তর সুন্দর উন্নত মানের হনক করতা হরেল্লে নাই বাইরের রাষ্ট্রের মানুষ হলা ইয়ে আত্ম শরম লাগে ইতেরা রাষ্ট্রের মানুষ কি সুন্দর সুন্দর রেশমি হর ভরি ভরি ফুলর হর ভরি ভরি মিটিং করে দেয় আর আওয়াজ হর সামনে তোর কেন থালি দিয়া আত্ম শরম লাগে দেই আর হর গানত আওয়াজের দি দুনিয়ার থালি দি জোড়া দিয়ে রে আওয়াজের বসিলে দি দে আওয়াজি রাষ্ট্রনায়ক বলি যুদ্ধর কমান্ডার আছিল বলি অনারার জেদ্দুর খদ দিয়ে তুই 1 ইঞ্চিও বেশ নয় 1 ইঞ্চি বেশ নয় তখন বুড়াইবাতি ওমর দাও খুতবা দাও এবার শুনুন পৃথিবীর ইতিহাসের মধ্যে লেখান দৃষ্টান্ত লেখান নজির আর খনিকে দেখাইতে মানুষই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তোমার আর ডরবই জিন আছে ই বেঈমান দিলেন না তাইবো তুলিলো যাবে আল্লাহ কিয়া তোমার বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান হলর অনুসরণ করানি তোমার তো গর্ববোধ মনর আর নিজের আদর্শ নবীর সুন্নাত ইসলামের আদর্শ ইন পালন করতে তোমার তো শরম লাগে সমাজের মধ্যে কলেজ ইউনিভার্সিটির ছাত্র সংসা খজনের মুখত দাঁড়িয়ে ভাবি কিয়া শরম লাগে ওটা দাঁড়িয়ে আছে শরম লাগে তো হতে তো লাইরি তোমার নবীর আদর্শ পালন করন তোমার তো লজ্জার বিষয় যোগী হই আর বেঈমান কাফের হলর ইতেরার আদর্শ ইন তোমাল্লা বলি মডেল গি যার হারানো যায় এই তামাম পৃথিবীর মুসলমান হল বেঈমান কাফের হলর হাতের মধ্যে নির্যাতিত তাহলে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছি বললাই জীবনের মুর ফিরে দিও ইয়ারা আসি দে खाना सोना फिर कमाना सोना खाना फिर खाइयो खामाइयो फहना करी फहना राइशो আবার হামাইयो এই এলেন মধ্যে পুরো হায়াত যাবে আই কোনদিন বই রেখা করে না ভাবি দেখি রে আর দাদা তারা আসিল ফর দাদা পৃথিবী শুরু হইতে লে পর্যন্ত এত মানুষ আইছে এত খুব মানুষ খবরের মধ্যে গিয়ে বুলো খনিকে কে বারল্লা আধা ঘন্টা লাগে নুয়াইয়ে আই কেন পারে নুয়াইয়ের কা আই প্রত্যেক দিন আড়ি যে বিশ্বদি কবরস্থানে সাজ সাজ এর গই এটা লেখা নাম নেম ফিলিটিং ফরি ফরি জের গই কি রে উদ্দেশ্য কি আর এটা ফাটানোর উদ্দেশ্য কি মানুষ গিয়ে তুমি তো কই কেন নুয়াইয়ের আইতে বলি ফুসাল্লা দেন রে ওরে তাল্লা কি আচরণ করি গে তোর গঙ্গরি রে আরা শুনতেন ইয়ে দেখ দিনা একেবারে মুবাহাম রাহি দিয়ে দুনিয়াত আলেম যেদিনে সেদিন হইতে লই এদিন যে নাই অজ্ঞ এদিন যে নাই জাহেল যেদিন জেরগে এদিন হয় জাহেল কিচ্ছু না জানি কিচ্ছু ন করি এই যার মনে জেললে মনে হইলা গরি গরি হায়াত কাটাইরে জেরগে আর পুরা হায়াত তান যাবে ফুয়া হালে ন বুঝে জোয়ান হালে বুঝিয়ে ইচ্ছে করি ন ঘরে সময় আছে বলে হয় বুড়া হালে বুঝো ইচ্ছে করি বললে বল নাই আর গরি না পারে হায়াত জারগে দে তাহলে আল্লাহ হতে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান অবন্দা আই তোমার বানাই দিন নির্দিষ্ট একখান টার্গেট লই
আফা হাসিবেতুম, তুমি মনে করিও নাকি আন্নামা খলাকনাকুম আবাসা, অবন্ধায় অনর্থক খেলাধুলা হাইরে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় ই গরি গরিয়ে রে হায়াত খাড়াই বললাই তোমারে বানাই দে নয়, আমি আল্লাহ তোমারে বানাই দে একমাত্র ইল্লা লিয়াবুদুন, অবন্দা আমি আল্লাহর ইবাদত করিবে, আমি আল্লাহর পরিচিতি লাভ করিবে, জমিনের মধ্যে মানুষ হলাই নিয়ে ইনসাফ করিবে, ইন বেগিন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে জমিনত বাস্তবায়ন করিবল্লাই বলি আমি আল্লাহ দলে দলে মানুষ ফাটাই দে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি এবং দাসত্ব করিবল্লাহ। তবে মন মতো করলে হামতে না ইয়া গরিবল্লাহ মডেল হিসাবে যুগে যুগে আল্লাহ নবী রসুল ফাটাই, এখন তো আর নবী রসুল নয়, এখন আর নবী আইব না, আর নবী শ্রেষ্ঠ নবী ইয়ান যেন ইমানের অংশ, শেষ নবী ইয়ানও ইমানের অংশ, শ্রেষ্ঠ নবী ইয়ান যেন ইমানের অংশ, শেষ নবী ইয়ানও কি ইমানের অংশ। এটা শুনি গিয়ে যদি আর নবীরে শ্রেষ্ঠ নবী মানে শেষ নবী হিসাবে না মানে ইমানদার নে কাফের, সন্দেহ আছে নি? এই আর নবীরে শুনি গিয়ে শেষ নবী না মানে গোলাম আহমদ কাদিয়ানি, ইটা কাদিয়ানি হল্লা বলে ইতি বলে নবী, কাদিয়ানি হল নবী হন গোলাম আহমদ কাদিয়ানি নবী। আচ্ছা তামাম দুনিয়া টিয়ার উপর বেসা যায়, গোলাম আহমদ কাদিয়ানি যদি নবী নবী হই রে স্লোগান দিয়ে গেট সাজায়, একটা সেরিফিকেট দিয়ে লিফলেট বিতরণ করে দিলে নবী হবে না? আর নবী যদি শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী খনিকায় যদি আবার পুনরায় আর নবীর পরে নবুয়তর দাবিদার হয়, নবী হিসেবে যদি দাবি করে দেয় তবে নবী নইব বন্ড প্রতারক দজ্জাল হইবে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করে গিয়ে আর পরে এন হতুন কমবখত দজ্জাল আইবে, ইতারা নিজের নবী দাবি করিব, উম্মত সতর্কতা আইবে, নিজেই তারা তুন বাঁচিবে, ইতারারও নিজের তুন বাঁচাই আইবে। আসো নবীর ইয়া বর্তমান পুরো দেশের আনাসে কানাসে খ্রিস্টান মিশনারি হলের মতো এই কাদিয়ানি হলের তৎপরতা চলে, এটা ওয়াজ সমীক্ষা করিবে না, সেরেকিনার দি ফিতনা বেড়াই দিকে মুসলমান হইলে আল্লাহ রাসূল ইয়ার ভবিষ্যৎবাণী করি বাদিরু বিল আমালি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত বাদিরু বিল আমাল, তোমারা আমলের প্রতিযোগিতা দো, আমলের উপর মজবুত তাহ, ফাতাকুনা ফিতানুন দেবে এন ফিতনা সমাজের মধ্যে ছড়াই যাবে যে কাকিতাইল লাইলিল মুসলিম অন্ধকার রাতের মতো, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে বাড়ির তুন বাইরের দে মুসলমান, বিকালে বাড়ির ঢুকের দে কাফের, ইতার ইমান গিয়ে হইতে ফটো দিতেও না জানে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে বাড়ির তুন বাইরের দে আব্দুর রহমান কি সুন্দর মুসলমান, সকালে আবার বাড়ির ঢুকের দে জুয়া খেলার বড়ুকের মধ্যে এন কথা হইয়ে দে, ইতার ইমান হারাও গিয়ে দিয়ে নিতেও না জানে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া। দিনরে দুনিয়াত বেশি গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী চতুর্মুখী অন্ধকারের মতো চাই যাইব, মানুষ প্রতিযোগিতা লাগাইব, হার আগে হনে যান নামাজ মারিব,
ইয়ে প্রতিযোগিতা চলার দেন না নিজে গুনাহ করলে নহইব শুধু আরেকজন কেন জাহান্নামে যাইও আর ফোয়ারও গুনাত লাগাই দি তুইও জাহান্নামে যাও ফুত আজ জিয়েরও গুনাত লাগাই দি ও জি তুইও জাহান্নামে যা বউরও গুনাত লাগাই দি ও বেগম সাহেব তুইও জাহান্নামে যাও তুই কি আবার একজন জান্নাতে যাইতিয়া এন ভাবে পরিবেশ তৈরি হয়ে দে সমাজের প্রত্যেকটা সেক্টরত সমাজের পরিবেশ এত গন্ডা হয়ে দে এগোজার নাফরমানি বাপ হইতে ধরি নাতি পর্যন্ত দাদা হইতে ধরি নাতি পর্যন্ত সমস্ত পরিবেশের মধ্যে প্রতিযোগিতা চলে দে হার আগে এখন জাহান্নামে জাপ মারিব সন্ধান নইল এক গরত বেগুন একসাথে বইর সিরিয়াল একসাথে বই দাদা জিয়ারত বাপ বসিতে মুরাদ তারপরে মা বসিতে ভালো মত জি ফুয়া নাতি জুন আসুন বেগুন নিছি এবার বউ বইরে সা হারান কি ইতারা হতে জাহান্নামত গেলে বেগুন একবারে যাই প্রতিযোগিতা চলে এটা যাইরে আমি যদি খান ওটা গ্যাঙ্গার বেগুন বারবার যাবি না ইন ঠিক নয় ইসলামের মধ্যে মানা ওটা নগরিস তিন দিন তো বলি গেছ তুই এটাও নেই ওয়াজ কেলে করা ওয়াজ নৌ নিতে না ইন আর নজিকে তত্ত্বরা বে জানি ওটা হারে কি হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে ধম্ম ইল্লে কেন পরিস্থিতি যদি আইয়া গেল কোন মিক্কে যাই বললে জায়গা না হর তো গরিবে কি অত পদ্ধতি আছে তো ফত আছে তো আর কোন কি আর কোন জায়গা নাই তো হারাতে যাবে না দল ইবাদ গেলেও লাইতের ইবাদ গেলেও হত আর কুটা ঘুরে গিয়ে না লাইবো আর গত গেলে হত না তোমার নলইয়াম হনুমিকে জাগা নবদ উম্মত হড়ে যাবে ব্যাগ গুলো তো স্বার্থবাজ তোমার দ্বারা ফায়দা হইবে ফান লাইলে ডলার ঢুকাইবে দে ফায়দা নেওয়ার ফান লাগিলে তুমি যাইতে বয়স্ক হয়ে যাবে ওই হাসপাতালের বেড়ত ফরিতে আইবা সাবেক অর্থমন্ত্রী হইলেও বাংলাদেশের সমস্ত টিয়া ব্যাগুন তোমার আন্ডারে যদিও বা সাবাইলেও ব্যাগিন অর্থনৈতিক তুমি ব্যবস্থা করলেও যাইতে অসুস্থ গিয়েও গই তোমার যাতে মন্ত্রিত্ব হারাই বিলেইও হাসপাতালের বেড়ত ফরিতে আইবে একজন কর্মীও চাইতে না যাইব দুনিয়া তাইলে আর জান না হনে কি আর না গসর জিক্কে যাইকে গেছে শুধু না না নয় বিক্কে যা নয় বিক্কে যা হনু মিক্কে জায়গা না হর এই অবস্থা তো আল্লাহ হদ্দে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অবন্ধ তুই নইরাই নস জায়গা কেন আছে তুই আয় আয় আল্লাহর দরবারের মধ্যে আবার ফিরে আয় হতে 18-19 বছরের মধ্যে নামাজ দোয়া ফরগিলি দে মাঝে রাজনৈতিক ব্যস্ততা আল্লাহ বলি ফরিন নেওয়া ভারস নেতারে সময় দিবল্লা বলি ফরিন নেওয়া ভারস আজিয়া যেতে তোর বয়স গিয়ে তোর যেতে নাকি আতেক কান বাগি ঠ্যাঙে কান লুলো গিয়ে হনুমিকে খন হাম গরিব না ভারর আজিয়া তোর খন দলে নগসের হনুকে তোর নবীরের এই ঠেমন মধ্যে বন্ধা আয় আয় আমি আল্লাহর কাছে ফিরে আই ফাফিরু ইলাল্লাহ ও বান্দা বেগুন আল্লাহর নিকে দূর মারো আল্লাহ হদা বান্দা তুই খতা বিয়ে নাই অপেক্ষা করিতে চাই দেখি রে আয় আয় তুই শুধু আয় রে খর আর খস না তোর দলে জি নগরী বেগিন আমি আল্লাহ মুহূর্তর ভিতর নগরী কেমনে আয় রে তুই খরেন খস না পরওয়ারদিগার আলম আজ 20 বছর বয়স হইতে লই আজিয়া 50-60 বছর বয়স পর্যন্ত ও আল্লাহ কত প্রকারের নাফরমানি করলাম কত প্রকারের গুনাহ করলাম পরওয়ারদিগার আলম আজিয়া যাতে বয়স বাড়ি গিয়ে অফারগ গিয়ে আজিয়া যাতে শরীর ভাঙে গিয়ে আজিয়া যাতে দুর্বল গিয়ে গো সুস্থ গিয়ে আর এখনো কি আই নগজের ও আল্লাহ অনেক কাগরে আর শেষবারের মতো গছিল না
আল্লাহ হদা বন্দা তুই যে তা আর হাসে ধরা দিব লাই আড়ি আড়ি এরা আবি আমি আল্লাহ তোর মিকে দূরি এর নজাইম না অবন্দা তুই যে তা আর মিকে এক বসাবি আয় তোর কে হাত দূর মারিম অবন্দা তুই যদি আর মিকে হাত আইস আয় তোর মিকে দুই হাত দূর গিম অবন্দা তুই যদি আর মিকে দূরি দূরি আইস জয় একথা বুঝিল গই আমি আল্লাহ তোর কুদরতর কুলত তুলি লইম না সুবহানাল্লাহ ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরা তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইদা তাকাররাবা ইলাইয়া যিরাআ তাকাররাবতু মিনহু বাআ ওয়া ইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাদিসে কুদসির মধ্যে বয়ান ফরমান ও বান্দা যত নাফরমানি যত অন্যায় অপরাধ করিস আমি আল্লাহর হাসা আই তুই আইতে দেরি হইতে দেরি দে ও বান্দা 80 বছর 100 বছরের যত নাফরমানি আছে যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহ ব্যাগিন এক শব্দের মধ্যে আই মাফ করে দিম সুবহানাল্লাহ मायूस न हो अहल जमी अपनी खता से मायूस न हो अहल जमी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से ए জায়গা আছে দেখেনি এটা আর হনি কে শান্তি পেতে বন্ধুরা গেলেও ইতো শর্মাইব ওটা তুই আর ঘরে নোয়াডিস কিয়া তুই ওই দলের বহিষ্কৃত গিয়েছ গিতেও তোর ঘর আনিলে আর তো মান সম্মান কেন যাবি তুই নোয়াডিস হনু কে নলইব বহিষ্কৃত দেতাল্লা আল্লাহ তাআলা আচ্ছা আইতে কি দে বন্ধা শুধু লইব তো নয় তুই আর বি কে কা করে আড়ি আইছিস না এ বুঝাছিস না তোর কে হাত যাইম দে এ হাত আইছিস না দুই যাইম দে আড়ি আইছিস না অবন্দা হইরা কুদরতি কুলো লবিলিম কিয়া আল্লাহ হদ বন্দা আজ तमाम পৃথিবীত বড় বড় মখলুক বানাই আসমান বানাই জমিন বানাই সূর্য বানাই চন্দ্র বানাই পাহাড় পর্বত সমুদ্রের মধ্যে বড় বড় মাছ ইনবেকিন আমি আল্লাহ বানাই দে কোন শব্দ দিয়ে রে ওই যোগ ওই এন হনের সাথে সাথে ওগি ওই তেরে হরফে কোন সে হে গুল জার হাসতি কা উজুদ तेरे हरफे कुन से है गुल जार हस्ती का वजूद लहन से आवाज से पर पाक है तेरी नदा अल्लाह तो बंदा इन बेगिनाय बनाई दे कुन दिए रे কিন্তু যাতে মানুষ বানাইবার ইচ্ছা পোষণ করি আদমের যাতে বানাইবার ইচ্ছা করি খলকতু বিয়াদাইয়া আমি আল্লাহ নিজের কুদরতের হাত ব্যবহার করি মানুষ বানাইবে সত্যি কিয়া আতন বন্দার প্রতি বেশি দয়া আছে দে বেশি আন্তরিকতা আছে দে একতান বন্দাই বুঝি বললা আল্লাহ তো মানুষের প্রতি আন্তরিকতা বেশি মায়া দয়া বেশি এত আল্লাহ দুনিয়ার সব সৃষ্টি আল্লাহ বানাই দে কোন হয়ে যাও ওগি হই কিন্তু মানুষ বানাবে সত্যি কোন দিনে বানায় মানুষ বানাবে সত্যি আল্লাহ তা নিজের কুদরতের হাত ব্যবহার করি খেললাই আত্মনা তাল্লাহ মানুষের প্রতি বেশি দয়া মানুষের প্রতি বেশি দয়া আল্লাহ তুম বন্দার প্রতি যে দয়া পৃথিবীর কোনো আর এল্লে দয়া মাই আল্লাহ আল্লাহ দয়া আল্লাহ তুলনা করে না সানা নইলে ওগো ফুয়া যদি বাপর কথা না মানে একদিন দুদিন তিন দিন না মানে বাপ গুসা নইব না মাথা ও মাথা না গুসা হইবে না বাপে ফুয়ারে হত হুত অমুক তো যাই রে সিলিপ না কাম গেছি না মাথেরে মিকে গিয়ে তারপর দিন আবার বুঝাল ওটা সিলিপ না নিল না অত নো আনে কানে শুনে এ হাম মানা করি না বললে ওটা তুই করলে বই যে গরিবি তারপর দিন আবার বুঝাল ও সিলিপ না নিল অত নো আনে পাতনা হস পাঁচ হলো ধরি পাতনা কাম করি না ভারত সোয়ারাই মানে হলো এখন দিলে যাই
এটা এখন যাই লইয়া হইতে বাড়ি একবারে ফুটে গিয়ে একটা টিভি চাই রে টেলিভিশন চাই রে আবার আসি ও স্লিপ বানাই না তো নো আনি কেন লাগবে আর ঘেড়ি যায় ধরে বার করে দিব যা বার করে দিবে না দিবে না মাদার এই দুনিয়ার নিয়ে মেললে দে এক আত্মীয় আর এক আত্মীয় কেন মিল গরু তো আছে দে আছে পুরো জ্বর আইলেও ফেলা ইরে না হাই অবিয়ে হামা হায়া করিব দেশি কুড়া তুই সারা মুখুরা খাইছে না নাই জানি আবরিব কিয়ারে ফেলে কিয়াই কুড়া না হাইতে দিয়ে আত্মীয় স্বজন হঠাৎ করে দেখা যাত ঘরের মধ্যে মেজানদের বিয়ে রে দেখানো যাত মেজে হয়তো কি রব তোমার বিয়ে হঠাৎ মাত বল নাই কিয়া অত করবেন না চল বুড়া চাই দিয়ে দে তোর জাড়ার বাড়ি করবেন না বলে চল বুড়া দিয়ে দে এই যে প্রচলন রসম দিন চালু ওর আর সমাজে চালু আছে ইনে তুই বাইর হতে হইবে হামা হাই তোর মাইব তুই তোমার তান্য গা ফুলে বছরের মধ্যে গরু দিয়া ভরিব নইলে চল দিয়া ভরিব আর নইলে মেইবি মানে সংসার করতে দূরে দিবে না আইতে বসতে হইব তো রে হ্যাঁ তার বড় তো চল না ধরি মাথা হতো না 1000 টাকা সারাইবে এতালে বাপ মাইয়ে বলো বাঘরে টেলিফোন করে বিষয়টি হইস জানে আবা তো তুই নাই জানি কেন কর গিয়ে আর তুই তেরা ঠিক না দিব সরম দিব তো গ্রামীণ ব্যাংকত তো সুদি হইলে ল তো বাপও কেন করিব গরিব মানুষ সুদত তুদত বাজিয়ে রইলে লইয়ে মেই ফর সুখ ফাটা ঘরতে গরু দি আহা এই লইলে গুসা গুসি বিয়ে না মাতে জামাইয়ে ওর লেনে মাতে এগো জামাই হইবার রোদ নির্যাতন আইতে বসতে এগো যা হওয়াত আছে একা করি কুরবান নে গুস্ত হামাইয়ে দে টিফিন করি ফাটাই দে লুডু ভিড়া সম্পর্কে দে ইনলে চলত তো করছে একা করে ভুল বুঝা বুঝিয়ে দে আত্মীয়র সম্পর্ক ইয়ার মধ্যে কি আয় যাবে বুড়া বুড়ি যাবে সম্পর্ক টিকি না তাই দুনিয়ার ব্যাগিনে নিলে কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ অবন্দা তুই দুনিয়ার মধ্যে কাজরে মিলাইরে সোনা অজ্ঞ ফুয়াই যদি বাপর কথা না মানে তো বাপ ফুয়াইবার ওর গুস্স হয়ে যাবে অজ্ঞ আত্মীয় যদি মিল না তাই গরু ধরাইলেও ধর না দে এক বন্ধুল্লাই আরেক বন্ধুল্লাই যদি মাত বল না তাই সামনা সামনি দেখা হইলেও খরচ করি যাগো খনি গেলাই না মাতে বেগিন চলিব কিন্তু আল্লাহ বান্দা তুমি এত বছর পর্যন্ত নাফরমানি করত দে আমি আল্লাহ নাফরমান বন্দারে নাফরমানির কারণে একদিন আল্লাহ রিজিক বন্ধ করে কিনে খাসাই अगर बा पैदर जंग जुयद कसे पैदर बेगुमा खशम गिरद बसे वगर खैश राजी नबाशद जखैश चुबेगा नगानाश बरानद जपेश वगर बंदा चाबुक नयायत बकार अजीजश नदारद खुदावंदगार वलेकिन खुदावंद बालाव पास वलेकिन खुदावंद बाला व पास बइसिया दरे रिज़्क़ बरकस नवास बइसिया दरे रिज़्क़ बरकस नवास दुकू नशे के क़तरा दर बहर इल्म गुना बीनद पर दपूशद बहल आदि में ज़मी सुफ राये आमूस चे दुश्मन बरी खान युगमा चे दूस আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দয়া মায়া সম্পর্কে
হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মানুষ হলো বুঝাত দে ও দুনিয়ার মানুষ তোমার ভয় তিনজন কথা না মানে তুমি আল্লাহ নারাজ হইও গই ও দুনিয়ার স্বামী হল তোমার স্ত্রী তোমার তিনজন কথা না ধরে তুমি বেলা গুচ্ছ গেলা গই ও সরকার তোমার কর্মকর্তায় তোমার অর্ডার না মানে দেই ইবারে ফুটিয়ে তুই ট্রান্সফার করি বান্দরবন ফাটা দিও ভারত ফাটা দিও ট্রান্সফারের যোগ্য মনে করি কথা না মানে দিয়ে নল্লাই ও উস্তাদ তোমার ছাত্র হয় তোমার কথা না মানে দেই ইবারে এবারে নামত দখাড়ে দিলে একদিন বুঝিলে একতান কেন বুঝিলে আল্লাহ অবন্দা দুনিয়ার মধ্যে একজন আর একজনের অমান্যতা গেলে অধীনস্থ হলে যদি উপরস্থর কথা অমান্যতা গেলে শাস্তি ফোয়ারে ফোয়ারে ভাই বলে কিন খোদা বন্দে বালাও তস কিন্তু আল্লাহ এমন দয়ালু দে বইসিয়া দরে রিজকেবর কসনবাস অবন্দা এদিক কি নাফরমানি গল্লা দে সারা রাত্রিয়া জুয়া খেলা খেলা দে সারা রাত্রিয়া টেলিভিশন চাইলা দে সারা রাত্রিয়া তুই নাফরমানি করি রাতিয়া ঘুম যাইবার লাগে ইয়ে দে নাগতি জায়গা আছিল খানতি জায়গা আছিল আল্লাহ যদি অজ্ঞ মুসারে অর্ডার দিলে নমরুদের মতো তোমার হামসা শুনে যাইতে হইনি কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কত বান্দা তুই সারা রাত নাফরমানি করি রাতিয়া যেতে ঘুম যাইবার লাগে ইয়স আই যদি নাকর ফেরেশতা দখানোর ফেরেশতারা অর্ডার দি ইতে নাফরমানি করি তারা ডিউটি নগরিস নদে দিনে রাস্তার মধ্যে যেভাবে উরলির লাইন ধরে তোর নাকদি দখানো দি কষ্টদায়ক পোকামাকড়র লাইন ধরতে না ইয়ে চিন্তা করি যাইও না ইনি জায়গা নেই আমাদের জায়গা না তাহলে নমরুদের ঢুকে কেন হানত জায়গা নেই মাঝে মধ্যে পানি কেন ঢুকে গো জায়গা আছে তো রাতিয়া ঘুম দিও দে তো দিন ফুক যুগ যা আছে উরলি তুরলি উরলি রুডের মধ্যে যত দিন না দেখ এনে লাইন ধরে যাই দিয়ে হরাইলি এম্মাদান মন উঠাই দি গিয়ে চলাই দি এ নয় এইলে যদি উরলি রোগ লাইনে বেশি নয় দুয়া তিন ঢুকি লইব খানা দিয়ে না করি তোমার জীবন শেষ নয় কিলেইরে নাফরমানি করা তুই নাফরমানি করি দিয়ে না কারণে আল্লাহ যদি নাকর ফেরেশতা দেখানোর ফেরেশতারা হয় আজি ডিউটি ন করিস তুই তো দিন শেষ তো আল্লাহ হয় দিবা রে তোমার ফুয়া তিনজন নাও মানে দে তুই ঘর তো গেটে ধরে নেলা দিও বউ নাও মানে দে এবারে মারাত ধরি কর্মচারী নাও মানে দে তুই সৌরি গিয়ে কর্মকর্তায় নাও মানে দে ট্রান্সফার এর একটু বড় হারা সরি এটা ভারত পাঠা দিই বিয়ে মাত বলনে দে গরু জরাই তো না ডাহের কত দুনিয়ার বেগি নেলে ইনর ফিসেকে সময় দেওয়ার ওই আল্লাহরে ধরিতে হও না জিবে হত বন্দা তারার এটা দু তিনবার একা করে বেগ হইলে মত তারা ভরা যাসবি আর তুই দৈনন্দিন এদিক কি না ফরমানি করো আয় আল্লাহ তারা না ভরায় আয় যদি ভরা যাবে বেশি না 2 সেকেন্ড আল্লাহ যদি আল্লাহ বান্দারে ভরা যাবে আল্লাহ যদি বান্দার তো নিজের জিম্মেদারি তুলি ফেলে দেয় পৃথিবীর থন মানুষ বাঁচানোর সুযোগ এত ধৈর্যশীল দে আল্লাহ এত নাফরমানি গরনের পরেও আল্লাহ তার রিজিকের দরজা বন্ধ না এই আল্লাহ বের মিকে যাও আর কোনো মিকে জায়গা নেই ফতাছে তো কইবে ইকে যাও দুনিয়ার হায়াতর গতি কে ফিরে দে শান্তি বেগিনে দে এটা দুনিয়ার কোনো মিকে শান্তি নেই জেডে যাবেন জন আল্লাহরা বেগুনরে এই আল্লাহর দাসত্ব এই আল্লাহর ইবাদত নবীর সুন্নত মতো গরিবেল্লাই তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেগুন দোয়া করুন এই হিলফুল ফুজুল যুব সংঘর উদ্যোগে মাহফিল আল্লাহ মাহফিলের যেন কবুল করে এই মাহফিলের উসিলায় আতরাফর প্রত্যেকখান ঘরে আল্লাহ খাঁটি সুন্নি ওয়ালার ঘর বানাই দেন রসুলের সুন্নতর মুহাব্বত ওয়ালা এল্লে মানুষ আল্লাহ সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে পয়দা করে দেয়
ব্যাগগুলো দোয়া করান যারা সাহায্য সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি দেশত্তর বিদেশত্তর আল্লাহ ব্যাগগুলো সহযোগিতার কবুল করি নিমাল বদল উত্তম বদল আল্লাহ দান করে। এটা বিভিন্ন অঞ্চল ওনারা মানুষ আসিয়ন এলানান হক তারিখ ওনারা মনে রাখতেন এই যে আগামী নভেম্বরের 28-29 বৃহস্পতিবার শুক্রবার আর জাম ইসলামিয়া পটিয়ার বার্ষিক সভা পটিয়া মাসের সভা তারিখ হইতে ওনারা তারিখ মনে রাখবেন সম্মেলন ওনারা সভা মসজিদের সভা নুরানি সভা ইন তারিখ দিবসতি বিশেষ করে আতরা যারা আসনিয়া ওনারা তারিখ উন্নত মধ্যে সংঘর্ষ করিয়ে তারিখ নদিবেন নভেম্বরের 28-29 পটিয়া মাসের সভা নভেম্বরের 16 তারিখ শনিবার 2000 মাদ্রাসার সভা আফাদতে দিয়েন মনে রাখবেন। ডিসেম্বরের 20 তারিখ সম্ভবত ডিসেম্বরের 20 তারিখ সুলকবর মাদ্রাসার সভা। এরপরে নভেম্বর মাসের এই 18 তারিখ 19 তারিখ শুক্রবার জিবে আছে ইবের মধ্যে মুরাদাবাদ মাদ্রাসার সভা। এটা লাই আতারাফ জিন বড় বড় এদারা মাদ্রাসা আছে ইতারা জিন তারিখ ঘোষণা করে ওনারা যারা আসছেন ওনারা তারিখ মনে রাখবেন এলাকা আতারাফের মধ্যে ইল্লা সম্মেলনের তারিখ নদিবেন। বিশেষ করে 2 তারিখ আই শিওর ভাবে হইলে আমি আগে মনে না পড়ে গইদে ফটিয়া মাদ্রাসা 28-29 নভেম্বর 2000 মাদ্রাসা 16 নভেম্বর 2000 মাদ্রাসা 16 নভেম্বর আল্লাহ ব্যাগুনের কবুল করুক। আর যারা আসছে আর মা বাপ দাদা দাদি নানা নানি মুরব্বী আত্মীয় স্বজন যারা খবর বাসিন্দই আল্লাহ ব্যাগুনের কবর রোজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله পবিত্র হজের মাস আয় আল্লাহর রাতের 12টার পরে আয় আল্লাহরা কিছু গুনাহগার গোলাম অনর দরবারের মধ্যে ভিক্ষুকের মতো দুইয়ান হালে হাত টানি দিবি আল্লাহ। আয় আল্লাহ অনেক দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। আয় আল্লাহ যারা হাত টেনে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ উভয়জন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে আল্লাহ হন অবস্থাতে আছে না জানি মওলা আল্লাহ অনেক দয়া করে আর যারা মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরের বাসিন্দা গিয়ে আল্লাহ ব্যাগ গুনার কবরে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটেন আর ভিতর অনেক অসুস্থ মানুষ আছে আল্লাহ আয় আল্লাহ আর ভিতর যারা অসুস্থ আছে আল্লাহ আর ব্যাগ গুনার সুস্থতার নিয়ামত দান ফরমান আল্লাহ। শেফায়ে কুল্লিয়া আজালান নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ নতুন নতুন কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুনা আর ব্যাগ গুনার হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এমন এমন রোগ সৃষ্টি আর যেই রোগের কোনো ওষুধ নাই চিকিৎসা নাই আল্লাহ এল্লা কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুনা আর ব্যাগ গুনার হেফাজত ফরমা। ইয়া আল্লাহ জেরে মাহফিলের কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি দেশত্তুন বিদেশত্তুন আল্লাহ সাহায্য সহযোগিতা করি আল্লাহ ব্যাগ গুনার সহযোগিতার কবুল করে নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ পর্দার আড়ালে যে সমস্ত মা বোন হাঁটেন ব্যাগ গুনার আবেদা জাহেদা সালেহা হিসাবে কবুল ফরমা। ব্যাগ গুনার জিন্দগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ যারা হাঁটেননি
আর ব্যাগ গুণা জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ সামনে কোরবানির আল্লাহ অনে যারার তৌফিক দিয়েন ইখলাসের সহিত অনর রাজামন্দিল্লাহ কোরবানি করিবার তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ যারা কোরবানি করিত না পারেন সামনে ব্যাগ গুণের কোরবানি করেন না তৌফিক ওয়ালা বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ বিশ্বর আনাচে কানাচে তুলছে সমস্ত মেহমান হজ গরিবের লাগিয়ে আয় আল্লাহ ব্যাগ গুণের সহি সালামতে যাইবার আগে তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ হাটাজারি মহাজার সাহেবুল হাদিস হযরত শেখ সাহেব হুজুর হজের সফরত আছে সহি সালামতে যাইবার আগের তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ আর উস্তাদ হযরত মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর তেই হজের সফরত আল্লাহ যাতায়াতের ফতরা আসান করে সহি সালামতে মুসনাদ হাদিসের মধ্যে আবার ফিরিবার তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ আর যে সমস্ত উলামায়ে কেরামল হজের সফরত গিয়ে আয় আল্লাহ বেগুনের সহি সালামতে স্বদেশত আগমন করিবার তৌফিক দান ফরমান আল্লাহ আল্লাহ আর বেগুনের হারমাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ যেদিন দুনিয়াতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করিও মাওলা খন দিন খন টাইমত খন জায়গাত জেগে না জানি আল্লাহ আয় আল্লাহ দয়া করে মৃত্যুর বিছানার মধ্যে খাতামা বিল ঈমান আর দৌলত নসিব করিও আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.